বাসায় কোনো মেহমান আসলে ঝটপট তৈরি করা যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরও কীভাবে এমন সফট নরম তুলতুলে থাকবে আর এতটা সুন্দর কালার হয়। নমস্কার সবাইকে, স্বর্ণাজ কিচেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পাকা আম দিয়ে সুজির হালুয়া, যা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এখানে 250 গ্রাম ওজনের একটা আম নিয়েছি। এখন একটা মিক্সির জারে দিয়ে আমের পিউরি বানিয়ে নিব। এখানে একটা আম দিয়ে 1 বাটির একটু কম হয়েছে। আমের পিউরি 1 চামচ চিনি দিয়ে 2-1 মিনিট জাল করে পাতলা রসটা টানিয়ে নেব। আম যদি সামান্য টক থাকে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, তারপরও আম যত মিষ্টি হবে ততটাই ভালো হবে। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। শুকনো প্যানে কিছুটা কাজু কিশমিশ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন প্যানে 2 টেবিল চামচ রেগুলার তেল আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। তোমরা চাইলে শুধু ঘি দিয়ে রান্নাটা করতে পারো। 3-4টা সাদা এলাচ মুখ চিরে দিয়ে দিব 2 টুকরা তেজপাতা। একটু নাড়াচাড়া করে 120 গ্রাম সুজি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। তেলের পরিমাণ সুজির মাপ ঠিক থাকলে সুজিগুলো ঠান্ডা হলেও তুলতুলে থাকবে। বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন 2 কাপ দুধ দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে জমাট না বেঁধে যায়। চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে দিব 120 গ্রাম চিনি। আমি সুজির হালুয়া রান্না করলে সুজি আর চিনির একই মাপে দিয়ে থাকি। তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। সুজি এমন টেনে এলে কিছু কাজু কিশমিশ দিয়ে দেব। কিছুটা রেখে দেব গার্নিশের জন্য। এখন 1-2 মিনিট রান্না করে নেব। সুজির হালুয়া অনেকটা হয়ে এসছে। আমি পিউরিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমের পিউরি মেশানো হয়ে গেলে কিছুটা ক্ষীর দিয়ে দিব। তোমরা চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো। ক্ষীরগুলো আমার ঘরে আগে থেকেই করা ছিল। এখন ক্ষীর দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। হালুয়াগুলো নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়েছি, দেখানো হয়নি। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাকি কাজু কিশমিশ দিয়ে ওপরে গার্নিশ করে নেব। তৈরি হয়ে গেল খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে অতিথি আপ্যায়নের অনেক মজার একটি নাস্তার রেসিপি, পাকা আমের তৈরি সুজির হালুয়া। এতটা মজার হয়েছে যে একবার হলেও বাসায় তৈরি করে দেখবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে।